হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো সেই ভ্যাকেন্সি কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী রয়েছে, বেতন কত, সিলেকশন প্রসেস কি রয়েছে, কোন কোন সিলেবাসের ওপর তোমাদের এক্সাম হবে, তো সমস্ত কিছু বিষয় আমরা বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের খবরটি জানানোর জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার প্রথম নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। এখানে দেখো উপরে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, পিডব্লিউডি বিল্ডিং ব্লক এ, খাদ্য ভবন, কলকাতা। তো এটা কিন্তু কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে এই শূন্যপদগুলি প্রকাশ করা হয়েছে। নিচে যেটা দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2024। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ইন্ডিয়ান সিটিজেন, অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তুমি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট www.webcsc.org। তো এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। তো ফর্ম ফিল আপ যেটা চলবে 11/3/2024 টু 10/4/2024, অর্থাৎ 11 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং সেটা চলবে কিন্তু 10 তারিখ অবধি, অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখ অবধি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে এখানে দেখো নিচে যেটা দেওয়া আছে, এখানে তোমার কোঅপারেটিভ ইনস্টিটিউশন দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, নেম অফ দ্য পোস্ট যেটা আছে সার্কেল ক্যাডার, তারপর নেম অফ ভ্যাকেন্সি 50। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। দেখো UR 25, OBC A 05, OBC B 05, SC 10, ST 5। তো কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমরা ভ্যাকেন্সিগুলো পেয়ে যাবে। মিনিমাম কোয়ালিফিকেশন কি রয়েছে, গ্র্যাজুয়েট ইন any discipline from a university recognized by the UGC with 50% marks in higher secondary or equivalent examination, অর্থাৎ HSC কিন্তু 50% মার্কস থাকতে হবে এবং সঙ্গে গ্র্যাজুয়েট। তো 2 নম্বরে যেটা বলা হয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি ফ্রম ইন অ্যান ইনস্টিটিউশন শ্যাল বি ফর এ ডিউরেশন অফ অ্যাটলিস্ট 6 মান্থ, অর্থাৎ তোমাদের কিন্তু ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর, অথবা ডিপ্লোমা ইনফরমেশন টেকনোলজি কোর্স করা থাকতে হবে, যেটা 6 মাসের পর্যন্ত বৈধ হবে। অর্থাৎ তোমাদের কিন্তু ডেটা বা সেটা যাই হোক কোর্স থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। টোটাল অ্যামুলেশনস অ্যাট দ্য ইনিটিয়াল অফ দ্য পে, তো যেটা তোমাদের বেতন থাকবে সেটা হলো 38,513 টাকা। তো এবার আমরা একটু নিচে চলে আসবো। এখানে দেখো 1 নম্বরে যেটা বলা হয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ অবটেন রিকোয়েস্টেড ডিগ্রি ফ্রম any UGC recognized university on or before the date of submitting the application। তো অ্যাপ্লিকেশনটি সাবমিট করার আগে কিন্তু তোমাদের অবশ্যই ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে, অ্যান অ্যাপ্লিক্যান্ট শ্যাল হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। তো অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই কিন্তু বাংলা লিখতে, পড়তে এবং জানতে হবে। তো এটা কেবলমাত্র ছাড় থাকবে নেপালি যারা রয়েছে বা গোর্খাল্যান্ড, তাদের জন্য ছাড় রয়েছে। UR স্ট্যান্ড ফর আনরিজার্ভড, তো UR মানে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি, SC স্ট্যান্ড ফর শিডিউল কাস্ট, ST ফর শিডিউল ট্রাইব, তো OBC স্ট্যান্ড ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। নিচে যেটা দেওয়া রয়েছে এজ লিমিট অ্যাজ অন 1/1/2024। তো 1/1/2024 অনুযায়ী কোন ক্যাটাগরির জন্য কত বয়স লাগবে সেগুলো দেওয়া আছে। তো এখানে ক্যাটাগরি দেখো UR দেওয়া রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। SC ক্যাটাগরির জন্য 18 থেকে 45 বছর, ST ক্যাটাগরির 18 থেকে 45 বছর, OBC A 18 থেকে 45 বছর, OBC Bও কিন্তু 18 থেকে 45 বছর। তো এখানে তোমরা বুঝতে পারছো SC ST বা OBCদের যে বয়সের ছাড় দেওয়া হয় সেই ছাড় কিন্তু এখানেও দেওয়া রয়েছে। এরপর আমরা আর একটু নিচে চলে আসবো। তো এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, তো কীভাবে অ্যাপ্লাই করবে। 1 নম্বরে যেটা বলা হয়েছে, ইন অর্ডার টু অ্যাপ্লাই ফর অ্যাপ্লিক্যান্ট মাস্ট প্রোভাইড 1 ভ্যালিড ইমেল অ্যাড্রেস ফর রিসিভিং কমিউনিকেশন ফর দ্য কমিশন। তো এখানে কিন্তু ক্যান্ডিডেটের একটা ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই লাগবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে, অ্যান অ্যাপ্লিক্যান্ট মাস্ট দেয়ার এন্টার হিজ আর পার্সোনাল academic, technical and computer details truly and correctly as required in the applicant
অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে একাডেমিক, টেকনিক্যাল এবং কম্পিউটারের যে কোর্স রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে দিতে হবে। 3 নম্বরে যেটা বলা হয়েছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, লেফট থাম ইমপ্রেশন লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের বা যে কোনো সমতুল্য যে অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিট কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে। 4 নম্বরে যেটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন উইল বি deemed to have been successfully submitted only after successfully payment of correct and exact amount given below। অর্থাৎ যে পেমেন্টটা রয়েছে সেই পেমেন্টটাই কিন্তু পে করতে হবে। 5 নম্বরে এ রেজিস্ট্রেশন নাম্বার উইল জেনারেট সুন আফটার এন্টারিং অল দ্য ডাটা। তো এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। তারপরে দেখো নিচের দিকে চলে এসো, এইখানে টেবিল 2তে যেটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু পে এক্সামিনেশন ফি। তো কোন ক্যাটাগরির জন্য কত ফিস রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। ক্যাটাগরি দেখো, ইউআর অর্থাৎ আনরিজার্ভের ক্ষেত্রেই কিন্তু এক্সামিনেশন ফি লাগছে 400 টাকা এবং প্রসেসিং ফি 250 টাকা। তো টোটাল পে করতে হবে কিন্তু 650 টাকা। ওবিসি এ অ্যান্ড ওবিসি বির ক্ষেত্রেও কিন্তু একই, এক্সামিনেশন ফি 400 টাকা এবং প্রসেসিং ফি আছে 250 টাকা। তো 650 টাকায় কিন্তু পেমেন্ট করতে হবে। শিডিউল কাস্টের ক্ষেত্রে দেখো এক্সামিনেশন ফি লাগছে না, প্রসেসিং ফি আছে 250 টাকা। তো টোটাল কিন্তু শিডিউল কাস্টের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শিডিউল ট্রাইব যেটা রয়েছে, এক্সামিনেশন ফি লাগছে না, প্রসেসিং ফি রয়েছে 250 টাকা। তো এখানে কিন্তু পেমেন্ট করতে হবে 250 টাকা। এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেট আর এক্সেম্পট ফ্রম পেইং এক্সামিনেশন ফি। তো এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো এক্সামিনেশন ফি লাগছে না। 2 নম্বরে যেটা বলা হয়েছে, এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেট of other states will get no exempts in examination fee। তো যদি অন্যান্য বাইরের ক্যান্ডিডেট হয় অর্থাৎ ডাব্লিউবি ছাড়া, তাহলে কিন্তু তাকে পেমেন্টই করতে হবে, অর্থাৎ এক্সামিনেশন ফি দিতে হবে। মেথড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো কি মেথড রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য। প্লিজ রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি বিফোর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন করার আগে কিন্তু অ্যাডভার্টাইজটাকে ভালো করে পড়ে নিতে বলছে। অ্যাপ্লিক্যান্টস উইল হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস অনলাইন থ্রু কমিশন ওয়েবসাইট। অ্যাপ্লিকেশন মাস্ট প্রোভাইড বেসিক ইনফরমেশন অ্যাজ রিকোয়ার্ড ইন দ্য অ্যাপ্লিক্যান্ট ফ্রম দ্য আপলোড স্ক্যান কপি অফ দ্য ফলোয়িং। যেগুলো তোমাদেরকে এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করার সময় আপলোড করতে হবে, সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো উইদিন 50 KB 50 KBর মধ্যে, সিগনেচার 50 KB, লেফট থাম 50 KB, অ্যাডমিট কার্ড থাকছে 2 MBর মধ্যে, কাস্ট সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, আধার কার্ড হোক বা রেশন কার্ড হোক, সেগুলো কিন্তু 2 MB করে তোমরা সাইজ দিতে পারবে। Mode of online payment, e-payment may be made through e-payment gateway by using debit card, credit card, net banking facility। তো তোমরা কিন্তু ডেবিট কার্ড থেকে বা ক্রেডিট কার্ড থেকে বা নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্টই করতে পারবে। এবার আর একটু নিচে দেখো, এখানে দেওয়া আছে সিলেকশন প্রডিউট। তো এখানে 1 নম্বরে যেটা দেওয়া আছে, স্টেজ 1, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন অনলাইন এক্সামিনেশন হুইচ উইল কনসিস্ট অফ 1 পেপার অ্যাজ ফলো 150 numbers of MCQ টাইপ কোশ্চেন কনসিস্টিং অফ 5 সাবজেক্ট। অর্থাৎ 5টা সাবজেক্টের উপর কিন্তু কম্পিউটার বেসড পরীক্ষা হবে 150 নম্বরের MCQ টাইপের। তো সাবজেক্টগুলো যেটা রয়েছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 2 নম্বরে আছে, টেস্ট অফ রিজনিং 3 নম্বরে, জেনারেল অ্যাওয়ারনেস 4 নম্বরে, ইংলিশ 5 নম্বর, বেঙ্গলি। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 1.5 রেশিও, ফুল মার্কস 150, ডিউরেশন 2 hours। অর্থাৎ 2 ঘন্টা সময় থাকবে, 150 নম্বরে কোশ্চেন MCQ টাইপের। তো এখানে 4টে ভুল হলে কিন্তু তোমাদের 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ অথবা ভাইভা অন দ্য বেসিক অফ মার্কস অবটেন ইন অনলাইন সিবিটি কম্পিউটার বেস টেস্ট। অর্থাৎ সিবিটিতে যে মার্কস পাবে সেই অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেটকে ইন্টারভিউ বা ভাইভার জন্য ডাকা হবে। 2 নম্বরে থাকছে স্টেজ 2-তে, ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ অ্যাপিয়ার ইন প্র্যাকটিক্যাল টেস্ট ইন বেসিক কম্পিউটার নলেজ। তো সেখানে থাকছে তোমাদের 50 নম্বর। তো কম্পিউটার টেস্ট থাকবে 2 নম্বরে। বিতে বলা হয়েছে
ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ অথবা ভাইভা 15 মার্কস অ্যাজ পার মেরিট লিস্ট প্রেপার্ড ইন দ্য বেসিক অফ দ্য রেজাল্ট অফ দ্য অনলাইন সিবিটি। তো এখানে কিন্তু তোমাদেরকে সিবিটি টেস্ট এবং কম্পিউটার টেস্ট হয়ে গেলে তারপর ইন্টারভিউ হবে। ভেরিফিকেশান অফ টেস্টিমোনালিস, তো এখানে তারপরে তোমাদের কিন্তু ভেরিফিকেশান হবে। 4 নম্বরে বলা হয়েছে টোটাল মার্কস ফর অ্যাপিয়ারিং ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ সমস্ত নাম্বারগুলি যোগ করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বের করা হবে। এরপর যেটা দেওয়া রয়েছে দেখো এক্সামিনেশন রিলেটেড ইনস্ট্রাকশন, তো কিছু পরীক্ষার জন্য নিয়মকানুন রয়েছে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো 1 নম্বরে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেটস ইজ রিকোয়ার্ড টু রিপোর্ট অ্যাট দ্য এক্সামিনেশন ভেন্যু স্ট্রিক্টলি অ্যাজ পার রিপোর্টিং টাইম মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ডে যে টাইম মেনশন করা থাকবে তার মধ্যেই কিন্তু ক্যান্ডিডেটকে আসতে হবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি অফ দ্য ক্যান্ডিডেটস টু দ্য এক্সাম ভেন্যু দেয়ার অ্যাডমিট কার্ড অথবা কল লেটার অ্যান্ড আইডি ভেরিফিকেশান। তো তোমাদের কিন্তু যে ক্যান্ডিডেটের যে এক্সাম ভেন্যু রয়েছে সেই ভেন্যুতে কিন্তু অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে ভেন্যু। তারপরে এইখানে যেটা বলা হয়েছে আইটেমস পারমিটেড ইনটু দ্য ভেন্যু ফর ক্যান্ডিডেটস, তো যেসব আইটেম নিয়ে ঢুকতে পারবে ক্যান্ডিডেট সেটা হলো সিম্পল পেন, একটা পেন নিয়ে এক্সাম রিলেটেড ডকুমেন্টস, অর্থাৎ এক্সামের জন্য যে ডকুমেন্টসগুলো লাগে যেমন অ্যাডমিট কার্ড, তারপরে ফটো আইডি কার্ড, সেগুলো নিয়ে ঢুকতে পারবে। কল লেটার অথবা অ্যাডমিট কার্ড শুড বি ব্রট উইথ দ্য ফটোকপি অফ দ্য ফটো আইডি স্টেপেলড উইথ ইট অরিজিনাল আইডি সেম অ্যাজ ফটোকপি is also to be brought for verification. The name on the ID and on the call letter অথবা অ্যাডমিট কার্ড should be exactly the same. তো এখানে কিন্তু তুমি যে ফটোকপিটি নিয়ে যাবে এবং অ্যাডমিটে যে নামটা থাকবে সেই নাম কিন্তু সেম হতে হবে এবং ছবিগুলোও কিন্তু সেম থাকতে হবে। 4 নম্বরে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট শুড নট শেয়ার এনি অফ দেয়ার পার্সোনাল বিলঙ্গিং অথবা ম্যাটেরিয়াল উইথ এনিওয়ান, কোনো কিছু কিন্তু কাউকে শেয়ার করা যাবে না। ক্যান্ডিডেট শুড স্ট্রিক্টলি ফলো দ্য ইনস্ট্রাকশন প্রোভাইড দ্য এক্সামিনেশন ভেন্যু। তো এক্সামিনেশন ভেন্যুর যে ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো কিন্তু ক্যান্ডিডেটসকে অবশ্যই ফলো করতে হবে। তারপর আমরা আর একটু নিচের দিকে চলে আসবো। এইখানে দেখো দেওয়া আছে ইম্পর্টেন্ট নোটিশ, তো এখানে কিছু নোটিশ বলা হয়েছে দেখো দ্য কমিশনস উইল নোটিফাই ফ্রম টাইম টু টাইম দ্য ডেট অফ এক্সামিনেশন অ্যান্ড দ্য ডেট অফ অ্যাভেলেবিলিটি ফর দ্য কার্ডস ইন দ্য ওয়েবসাইট অ্যান্ড দ্য টার্মস অফ ইন্ডিয়া অ্যান্ড বর্তমান পত্রিকা। তো বর্তমান পত্রিকায় কিন্তু এর প্রকাশ করা হয়েছিল বিজ্ঞাপন, তো এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে দেখো। তারপর 2 নম্বরে বলেছে SMS alert will be sent to the candidates at their contact numbers for imitating date of written examination, date of interview and final recommendations as may be applicable. তো সমস্ত কিছু কিন্তু SMS এর দ্বারা জানিয়ে দেওয়া হবে। All examination center will be in around Kolkata and Howrah and if required in the district headquarters. তো এক্সাম কিন্তু কলকাতা বা হাওড়ায় হবে এবং প্রয়োজন হলে অন্যান্য ডিস্ট্রিক্টেও হতে পারে। নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, কোনো অ্যাডমিট কার্ড কিন্তু সেন্ড করা হবে না, তো আমাদেরকে এই পোর্টাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। তারপরে এইখানে দেখো ফর এনি প্রবলেম রিগার্ডিং সাবমিশন অফ অ্যাপ্লিকেশন প্লিজ সেন্ড ইমেল টু দিস অ্যাড্রেস। তো এখানে মেল আইডি একটা দেওয়া আছে, এই মেল আইডিতে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো যদি অ্যাপ্লিকেশনের কোনো সমস্যা হয়। 11 নম্বরে দেখো দেওয়া রয়েছে হেল্প ডেস্ক নাম্বার, তো এইখানে 2টো নাম্বারও দেওয়া রয়েছে, কোনো কিছু সাহায্যের জন্য এইখানে কিন্তু তোমরা কল করতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে খবরটি জানানোর জন্য। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।